আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আবার ওই বিষয় নিয়ে একটা কথা বলবো। আয়নাপাতে যারা ধরা খাইছিল ওদের মধ্যে কে এখন পর্যন্ত ডিপোর্ট হইছে এবং কে বাকি রইছে। এখন পর্যন্ত আমার জানা মতে আজকে আমি একটা আপডেট পাইছি। এই আপডেটের মধ্যে বলা হইছে ২ জনকে ডিপোর্ট করা হয়ে গেছে অলরেডি এবং তাদেরকে সাথে ৳২,০০০ করে দেওয়া হইছে। ৳২,০০০ না মানে ৳২,০০০ করে দেওয়া হইছে এবং ওদেরকে বলা হয়েছে তোমরা যদি ২ মাসের মধ্যে আবার এপ্লাই করতে পারো ব্লুর জন্য তাহলে তোমরা আবার আসতে পারবা। আর যদি তোমরা এপ্লাই না করতে পারো তাহলে আর আসতে পারবা না। সো নতুন করে সম্ভবত এপ্লাই করতে হবে। সো এটা বলা হইছে। আর প্রত্যেকজনই এখন আর বাকি যারা আছে তারা সবাই এখন পর্যন্ত জেলে আছে। সো ওদেরকে নতুন আপডেট দিবে ২ দিন পরে। ৩০ তারিখে নতুন একটা আপডেটের মাধ্যমে ওদেরকে জানানো হবে ওরা কবে ওদেরকে ডিপোর্ট করা হবে। সো ৩০ তারিখেই সম্ভবত ওদেরকে ডিপোর্ট করা হবে। এছাড়াও তো আর কোনো উপায় নেই। আর বাকি যারা আছে ওদেরকে তো আর রিলিজ করে দেওয়া হয়েছে। যাদেরকে রিলিজ করে দেওয়ার তাদেরকে তো অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে। সো এটাই আমরা আসবো, বিদেশে আসবো। আসার পর আমরা লিগ্যাল ওয়েতে কাজ করার চেষ্টা করব। আর কিছু ক্ষেত্রে আমাদেরও দোষ আছে এবং এজেন্সিরও দোষ আছে। সবগুলো আমাদের চেক করে কোন দেশ ভালো হবে স্টুডেন্টদের জন্য, আবার কোন দেশ খারাপ হবে সেগুলো বিবেচনা করে আমাদের পরবর্তী পদক্ষেপ নেওয়াটা দরকার। আর তাছাড়া যদি আমরা পদক্ষেপ নেই, যদি আসতে চাই বিদেশে আসতে পারি, সমস্যা নেই। বাট ভালো মন্দ সব দিক দিয়ে আমাদের চিন্তা করতে হবে। সো অনেকে বলতেছে সাইপ্রাস সেনজেন হয়ে যাবে, সেনজেন হয়ে গেছে। সো এগুলা কান টান না দিয়ে আপনি কি করবেন সেটা আপনি চিন্তা করতে হবে। সো কবে এটা সাইপ্রাস সেনজেন হবে সেটা এখন পর্যন্ত কেউ জানে না, বুঝতে পারছেন? সো এটা হলো গিয়ে আপনার বাস্তবতা। এজেন্সি বলবেই আপনাকে যে কালকেই সেনজেন হয়ে যাচ্ছে, 5 দিন পরে হয়ে যাচ্ছে, আবার 5 ঘন্টা পরে হয়ে যাচ্ছে। সো এগুলো সবগুলো আপনার চিন্তা করতে হবে, বুঝতে হবে কবে আপনার কী হচ্ছে না না হচ্ছে। আগে আপনি ইনফরমেশন জানেন, কোন ভার্সিটি ভালো আছে সেগুলো ইনফরমেশন জানেন, কীভাবে আসতে হবে সেগুলো জানেন, কত টাকা খরচ হবে সেগুলো আপনার ইনফরমেশন জেনে তারপরে আপনি আসেন বিদেশ। আদারওয়াইজ আপনি বিদেশে আসার চেষ্টা করবেন না, কারণ বিদেশে আসাটা আপনার জন্য সহজ হতে পারে, বাট যখন আপনি টাকাটা ম্যানেজ করবেন আপনার ফ্যামিলির জন্য এই টাকাটা কিন্তু অনেক মূল্যবান টাকাটা কিন্তু কম খরচ হচ্ছে না। মিনিমাম আপনার 10 লাখ থেকে 14 লাখ, ইভেন আরও বেশিও নিচ্ছে একটা এজেন্সি, মানুষ বুঝে টাকা বেশি নিচ্ছে। সো আপনি আগে দেখেন কি করবেন, এই টাকা দিয়ে দেশে ব্যবসা করবেন নাকি ফ্যামিলির মুখে হাসি তুলবেন, এটা হলো আপনার উপর ডিপেন্ড করে। মানে আপনি আসলেন, এখন যে 14 জনের মধ্যে যে 7 জনকে যে ডিপোর্ট করা হচ্ছে, ওদের ম্যাক্সিমাম মানুষই দেখবেন, হয়তো বা কিছু কিছু মানুষ আছে ওদের আপনার ফ্যামিলি ভালো হয়, জাস্ট ওয়েটা খোঁজার জন্য আসে কিভাবে কি করা যায় সেই জন্য। আর অনেকে আছে যে আপনার টাকা ঋণ টিন করে আসে, জায়গা জমি খরচ করে আসে, এরপরে ওরা কী করে ধরা খেয়ে ডিপোর্ট হয়ে যায়। সো ওদের একটা লস এবং ওদের ফ্যামিলিও কিন্তু একটা লস। সো সবগুলোই আপনার চিন্তা করতে হবে আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য। সো এমন কোন কাজ করবেন না আসার পর যেটার কারণে আপনার ফ্যামিলির ক্ষতি হয়। সো এই বিষয় নিয়ে আমি কথা বলার ছিল। তো আজকের জন্য এই পর্যন্তই। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করবেন। আরও নতুন নতুন ইনফরমেশন জানার জন্য লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং বিস্তারিত পরবর্তী ভিডিওতে জানানো হবে বাকি যারা আছে ওদের কী হয়েছে। ধন্যবাদ।